সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের একটা কাজ থাকে যে কি রান্না করব। আজকে সকালেও সেটাই হচ্ছিল। আর আয়নের পাপ্পার একটা পার্সেল আসে। এটা আয়নের পার্সেল। আয়নের অনেকদিন ধরে শখ ছিল যে ইলিশের আচার খাবে। মাথা খারাপ করে দিচ্ছিল। তারপরে ওর পাপ্পা অর্ডার করে দেয়। দেন এখানে আমি শাপলা চিংড়ি মাছ দিয়ে রান্না করছিলাম দুপুরের জন্য। আর মাছ ছিল সঙ্গে। এটা হলো আয়নের পাপ্পাদের খুব পছন্দের একটা খাবার। ওদের পটুয়াখালী মানুষ খুবই পছন্দ করে। যাই হোক, দুপুরবেলা রান্না খাবার দাওয়া সব শেষ করে এখানে আমি ইয়ানকে রেডি করে নিলাম। আজকে ইয়ানের চেকআপ দেওয়ার জন্য যাবো। ইয়ানের চোখে আমাদের ভাষায় আমরা আঞ্জনি বলি, আর ডক্টরের ভাষায় স্টার বলে। যাই হোক, এটা হয়েছে। আর এটার জন্য ইয়ানের চোখে, দুই চোখে যেহেতু উঠেছে, আমরা খুব টেনশন করতেছিলাম। ছোট মানুষ, ও কিছুই বলতে পারে না। আসলে মানে এত ছোট মানুষ যে ও কখন কোন অস্বস্তি হচ্ছে, কোথায় ব্যথা করতেছে আমরাও বুঝতে পারতেছিলাম না। বাট ওকে দেখে আমার মনে হচ্ছিল ওর পাপাও খুব টেনশনে ছিল যে সামহাও ওর কোনো ভাবে ওর অনেক বেশি কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা এই জন্য ডক্টরের কাছে নিয়ে গেলাম। আমরা যেহেতু আগেও একটা ডক্টর দেখিয়েছি, তো একটু স্যাটিসফ্যাকশনের জন্য আরেকজনকে একটু দেখাতে নিয়ে গেলাম। আর এখানে আয়ান দুষ্টামি করতেছিল। ডে বাই ডে আয়ানের দুষ্টামি বাড়তেছে। ও বড় হচ্ছে আর দুষ্টামি গুলো বেড়ে যাচ্ছে। মাশাল্লাহ। ইয়ান যখন বাইরে যায় খুব হ্যাপি থাকে, কারণ ইয়ান সবসময় চায় যে ও একটু বাইরে ঘোরাঘুরি করবে। আর ও সব অনেক কিছু বেশি পছন্দ করে। আমার মতো ওর পাপা বলে মায়ের মতো হয়েছে। এই যে আমরা চলে এসেছি। আমরা পপুলারে যেহেতু ডক্টর সবুজকে ওদের দেখাই, তো সে পারপাসে আমাদের ২ নম্বর সিরিয়াল, আমাদের যেহেতু এখানে পরিচিত একজন মানুষ আছে, তার মাধ্যমে আমরা সিরিয়াল কাউন্ট করি। ও আমাদের দেখা যাচ্ছে ১ কিংবা ২ এর ভিতরে সিরিয়ালটা নিয়ে থাকি। ডক্টর দেখানো শেষ করে আমরা আয়নের পাপা আমাদের একটু কফি খাওয়ার জন্য নিয়ে আসলো। তো আমি বললাম না, খাবো না। তো দেন এই যে আমার ফেভারিট সুশি। সুশি আমি একদমই পছন্দ করতাম না। আপনার বিলিভ করতে পারবেন না, যেদিন থেকে আমি সুশি ট্রাই করেছি ওইদিন থেকে আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। যাই হোক, আর এখানে ফিশ অ্যান্ড চিপস ছিল। তো এটা একটা ডোরি মাছের ফিশ ফ্রাই। এটাও খুব মজা, ইয়ামি। আয়ন একটা জুস নেয়, যেটা ওকে নেওয়ার জন্য আমরা অনেকবার বারণ করেছি, কারণ ও যতবার এটা নেয় ততবারই এটা ওয়েস্ট করে। এই জন্য আজকে কোনোভাবেই দিব না। বাট ওর কিটক্যাট এই জুসটা লাগবেই। এটা একটা স্মুথি টাইপের জুস ছিল, শেকস, মিল্ক শেকস টাইপের, চকলেট কিটক্যাট শেকস আর কি। যাই হোক, তারপর জোর করে হোক কোনো কোনো পারপাস অনেকভাবে বলে সে আমাদের কাছ থেকে এটা নেয়। আমি বলেছি যদি না খেতে পারো তাহলে তোমাকে আমি রেস্টুরেন্টে রেখে যাব। ইভেন এদের ডিশ ক্লিন করে তুমি এদেরকে টাকা দিয়ে দিবা। তো এটা ও শুনে তো একদমই অবাক যে আমি কি ডিশ ক্লিন করতে পারি। আর এখানে আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। তো ওই যে যেটা বলেছি, পুরোটা কখনোই খেতে পারে নাই, ওর পাপাকে খেতে হয়েছে। আজকের দিনটা আমাদের জন্য খুবই ভালো ছিল। তো ডক্টর বলেছে তেমন কোনো সমস্যা নেই ইয়ানের। আর আয়ান যেহেতু বাবার মায়ের জেনেটিক ভাবেই বড় হচ্ছে, তো এইরকম কোনো টেনশনের ব্যাপার নেই। আয়ান ঠিক আছে, ফিট আছে কিনা, খেলছে কিনা, সবকিছু এটাই দেখবেন। আল্লাহ হাফেজ।